ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণী আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভক্তি অর্থ হচ্ছে সেবা। এটা সবার অধিকার, যা আছে শুদ্ধ অশুদ্ধ সবই ভগবানকে অর্পণ করা। সুখ দুঃখ কষ্ট ভালো মন্দ যাই হোক, ভগবান বলেন, হে অর্জুন, সম্পূর্ণরূপে আমাতে চিত্ত সমর্পণ করো, আমি মুক্ত করিব। তিনি বলছেন কিভাবে মুক্ত করবেন। ভগবান বলছেন ভগবত গীতার 10ম অধ্যায় 9 নং শ্লোকে, মদ চিত্ত মদ গত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কতয়ন্তশ্চ মাম নিত্যং তুষন্তিশ্চ রমন্তিশ্চ। মন প্রাণ সমর্পণ করে পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করো, পরম আনন্দ পাবে। তেষাম সততা যুক্তানাম প্রজন্তা প্রীতিপূর্বক তধামি ভক্তি যুগ বুদ্ধি যুগম তম যেন মামোপায়ান জানতিতে। তো 10ম অধ্যায় 10 নং শ্লোকে বলছেন যে নিত্য ভক্তি যুগ ধারা আমার ভজনা করে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দান করি, যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে। যদি না তাও না পারো, অভ্যাস করো, ভগবত কথা শ্রবণ করো, আমার জন্য খাস করো। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে শুদ্ধ ভক্তি হলো বৃন্দাবনের ব্রজগোপীর কাছে সর্বস্ব ত্যাগ করে তারা নিজের সুখের জন্য কিছুই করে নাই, শয্যা পর্যন্ত কৃষ্ণের জন্য করত। তো নারদ মুনি তিনি ভক্তির একটি সংজ্ঞা প্রদান করেছেন যে ঈশ্বরের কাছে সকল কর্ম সম্পাদনকে মধ্যকালের জন্য বিস্মরণ না হওয়াকে ভক্তি বলে। পরাশর মুনি তিনি বলছেন ঈশ্বরের ইত্যাদিতে গভীর অনুরাগকেই ভক্তি বলে। আর সান্ডল্য মুনি তিনি একটি ভক্তির সংজ্ঞা প্রদান করেছেন যে আত্মার অবিরোধী আসক্তি হচ্ছে ভক্তি। আর স্বয়ং মহাপ্রভু তিনি ভক্তির একটি সংজ্ঞা প্রদান করেছেন যে ভগবানের প্রতি সমাহিত চিত্তকে ভক্তি বলে। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় সনাতন শিক্ষায় সেখানে বলা হয়েছে, এতে উপভক্তি কৃষ্ণ প্রাপ্তের উপায় অবিদেই বলিধারে সর্বশাস্ত্র গায়। এতে ভক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার একমাত্র উপায়। সমস্ত বৈদিক শাস্ত্রে তাই ভগবত ভক্তির পন্থাকে অবিদেয় বলে বর্ণনা করছেন। জ্ঞান যুগ ভক্তি 3 সাধনের বসে আর ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। পরম তত্ত্বকে জানবার জন্য 3টি পন্থা হচ্ছে জ্ঞান, যোগ এবং ভক্তি। আর 3টি পন্থার মাধ্যমে পরম তত্ত্ব যথাক্রমে ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে উপলব্ধ হন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই পাশের অল্প সঙ্গ। ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমদ ভাগবত শ্রবণ করা, মথুরায় বাস করা, শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রীমূর্তির সেবা করা, এই 5টি অঙ্গ। সবকটি সাধন অঙ্গের মধ্যে এই 5টি অঙ্গকে শ্রেষ্ঠ বলছেন। এই পাশের অল্প সংখ্যক প্রভাবে কৃষ্ণ প্রেমের উদয় হয়, যা সনাতন শিক্ষা বর্ণনা করা হয়েছে। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রদান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেম উদয়। কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা, শ্রীমদ ভাগবত পাঠ, শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করা, হরি কথা শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ নাম কীর্তন করা এবং কৃষ্ণ ধামে শ্রী ব্রজে বাস করা, এই 5টি হচ্ছে প্রধান সাধন। কেউ যদি এই 5টি সাধনের মধ্যে কোনো একটি স্বল্প মাত্রায় সাধন করেন, তিনি যদি বুদ্ধিমান হন, তাহলে সুপ্ত কৃষ্ণ প্রেম ধীরে ধীরে জাগরিত হয়। নিরন্তর নাম লৌ করো তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। এক বেশ্যার প্রতি হরিদাস ঠাকুর তিনি উপদেশ প্রদান করছেন, নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, কীর্তন করো এবং তুলসীতে জল দান করো, প্রার্থনা নিবেদন করো এবং তার সেবা করো, তাহলে অচিরাতে
তুমি শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারবে। তুমি করিহ ভক্তি শাস্ত্রের প্রচারে, মথুরায় লুপ্ত তীর্থ করিহ উদ্ধারে, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করিও প্রচার। হে সনাতন, তুমি ভক্তি শাস্ত্রের প্রচার করো, মথুরায় লুপ্ত তীর্থের উদ্ধার করো, ভক্তি স্মৃতি শাস্ত্রের প্রণয়ন করে বৃন্দাবনে কৃষ্ণ সেবা এবং বৈষ্ণব আচার করো। সনাতন শিক্ষায় সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভু এইরূপ আজ্ঞা নির্দেশ প্রদান করছেন যে তুমি ভক্তি শাস্ত্রের কথা প্রচার করো, বৃন্দাবনে লুপ্ত তীর্থের উদ্ধার করো, ভক্তি স্মৃতি শাস্ত্রের প্রণয় বৃন্দাবনে কৃষ্ণ সেবা, এটাই বৈষ্ণব আচার। ঘরে যাও করো সদা কৃষ্ণ কীট সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেত ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সর্বক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করো, শ্রীকৃষ্ণের প্রতি আরাধনাই করো এবং ভগবানের কথা সদা সর্বদা শ্রবণ করো, কীর্তন করো, মনন করো। যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস আনতে শান্তিপুর থেকে যখন তিনি পুরী গমনকালে শান্তিপুরে আগত সব নবদ্বীপ ভাসীর প্রতি তিনি এইসব নির্দেশ প্রদান করছেন, যাও তোমরা সবাই গৃহে ফিরে যাও, সমবেতভাবে সবাই শ্রীকৃষ্ণের কীর্তন এবং দিব্য নাম করো, সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করো, মনন করো, রমণ করো এবং শ্রীকৃষ্ণের আরাধনা করো। স্বয়ং মহাপ্রভু নির্দেশ প্রদান করছেন সেই নবদ্বীপবাসীর প্রতি। কৃষ্ণ ও বৈষ্ণব সেবা, নিরন্তর নাম সংকীর্তন। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, আর নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। সত্যরাজ খানের প্রতি মহাপ্রভু তিনি সেই নির্দেশ করছেন। সত্যরাজ খান তিনি প্রশ্ন করেছিলেন, আমরা গৃহস্থী কিভাবে কৃষ্ণের ভজন করব? তিনি মহাপ্রভু তিনি বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন যে প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। কৃষ্ণ সেবা করো, বৈষ্ণবদের প্রতি সেবা করো, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করো। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, আর দুই করো শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণের চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তুমি বৈষ্ণবদের সেবা করো এবং নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করো। এই দুইটি কার্য করলে অচিরে শ্রীকৃষ্ণের পাদপদ্ম আশ্রয় লাভ করবে। যা মহাপ্রভু তিনি কুলীন গ্রামবাসীদের অধিবাসীদের প্রতি তিনি নির্দেশ প্রদান করলেন। ভক্তি রস সিন্ধু পারাবার শূন্য গভীর, ভক্তি রস সিন্ধু তোমায় শেখাইতে তবে কহি এক বিন্দু। ভক্তি রসের সমুদ্রের পারাবার শূন্য এবং তা গভীর, তার এক বিন্দু আমি তোমাকে আস্বাদন করাতে চাই। যা চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় 49 পারিচ্ছেদে 137 নং শ্লোকে সেখানে বলছেন ভক্তি যুগের শ্রেষ্ঠতা। মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, অজ্ঞান তমে নাম কহি কৈতব, ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছায় আদি সব। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। অজ্ঞানতার অন্ধকারে বলা হয় কৈতব বা প্রতারণা পন্থা, যা শুরু হয় ধর্ম অর্থ কাম মুখ্য আদির মাধ্যমে। ধর্ম অর্থ কাম মুখ্য আদি কৈতব ধর্মগুলোর মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া মুখ্য বাসনা হচ্ছে সবসাইতে আত্মপ্রবঞ্চনা, কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। কৃষ্ণ নামানন্দ এবং ব্রহ্মানন্দ, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, আর ব্রহ্মানন্দে তার আগে খাতদোগ সম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যে আনন্দমৃত সিন্ধু আস্বাদন করা যায়, তার তুলনায় ব্রহ্মানন্দ হচ্ছে অগভীর খাদ্য জলের মতো। কৃষ্ণকে বশ করার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান কর্ম যুগ ধর্ম নহে কৃষ্ণ বশ। আর কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস, যা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় 17 নং পারিচ্ছেদের 75 নং শ্লোকে সেখানে বলছেন যে জ্ঞান সকাম কর্ম অষ্টাযুগ আদির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না। একমাত্র ভগবানকে সন্তুষ্ট করা যায় প্রেম ভক্তি, হচ্ছে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করার একমাত্র উপায় সেখানে বলছেন। এই সে শাস্ত্র কহে কর্ম জ্ঞান যুগ তেজি, আর ভক্ত কৃষ্ণ বশ হয় ভক্ত তারে বচি। কর্ম জ্ঞান যুগের পন্থা পরিত্যাগ করে ভক্তির মাধ্যমে ভগবান ভজন করার জন্য বৈদিক শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তির দ্বারা কেবল ভগবান পূর্ণরূপে তিনি সন্তুষ্ট হন, একথা সনাতন শিক্ষায় বর্ণনা করছেন
চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা বিংশ পারিচ্ছেদের 137 নং শ্লোকে ভট্টর কাছে বর্ণনা করছেন, ভক্তি সম নহে মুক্তির ফল, ভগবত ভক্তি বিমুখ হয় দণ্ড কেবল। সার্বভৌম ভট্টাচার্যকে উত্তর দিচ্ছেন যে মুক্তির ফল ভক্তির সমতুল্য নয়। যারা ভগবত বিমুখ তারা কেবল দণ্ড ভোগ করে। মহাপ্রভু স্বয়ং তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 6ষ্ঠ পারিচ্ছেদের 263 নং শ্লোকে, যারা ভগবত ভক্তি নয়, যারা ভগবত ভক্তি বিমুখ, তারা কেবল দণ্ড ভোগ করে। পঞ্চবিধ মুক্তি ত্যাগ করে ভক্তগণ, ফলগ করে মুক্তি দেখে নরক সম। শুদ্ধ ভক্তরা এই পঞ্চবিধ মুক্তির পরিত্যাগ করেন। প্রকৃতপক্ষে তাদের কাছে মুক্তি অত্যন্ত তুচ্ছ, কেননা তারা মুক্তিকে নরকের মতো মনে করে। সে কথা উলুপতির তত্ত্ববাদীদের প্রতি মহাপ্রভু স্বয়ং তিনি বলছেন, যা 9 নং পারিচ্ছেদে বর্ণনা করা রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 266 নং শ্লোকে, যে পঞ্চবিধ ভক্তি বা পঞ্চবিধ যে মুক্তি ত্যাগ করে ভগবৎগণ, তো শুদ্ধ ভক্তরা পঞ্চবিধ মুক্তি পরিত্যাগ করেন। কৃষ্ণ ভক্তি বিনা অন্যান্য পন্থা তাদের বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না। কৃষ্ণ ভক্তি হয় অবিদয় প্রদান, ভক্তি মুক্তি নিরীক্ষণ কর্মযোগ্য জ্ঞান। এইসব সাধনই অতি তুচ্ছ বল, আর কৃষ্ণ ভক্তি বিনা তাতে নাহি দিতে পারে ফল। ভগবত ভক্তি জীবনের মুখ্য বৃত্তি। কর্ম, জ্ঞান, যোগ আদির মুক্তির বিভিন্ন পন্থা রয়েছে, কিন্তু তারা সকলেই ভক্তির উপর নির্ভরশীল। এই সমস্ত পন্থা সাধনের বল অত্যন্ত তুচ্ছ। কৃষ্ণ ভক্তি বিনা বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না, যা সনাতন শিক্ষায় বর্ণনা করছেন। ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না, কৃষ্ণ উন্মুখ হলে জ্ঞান বিনা সেই মুক্তি হয়। কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না ভক্তি বিনে, কৃষ্ণ উন্মুখ সেই মুক্তি হয় বিনা জ্ঞান। বুদ্ধিমান ব্যক্তিরা অবশ্যই ভক্তি যোগ গ্রহণ করবেন। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি যুগে তবে কৃষ্ণেই বজে। অসৎসঙ্গের প্রভাবে জীব জড়ভোগ মুক্তি বা ব্রহ্ম সাজুর্য অথবা যুগসিদ্ধি কামনা করে। যদি কোনো সৎসঙ্গে তার সুবুদ্ধির উদয় হয়, তবে ভক্তি মুক্তি সিদ্ধি পিপাসা পরিত্যাগ করে সে গাঢ় শুদ্ধ ভক্তি সহকারে কৃষ্ণ ভজন করবে। ভক্ত ভগবানের অনুভব পূর্ণরূপ, একই বিগ্রহ তার অনন্ত স্বরূপ। যা বলছেন, ভক্তির মাধ্যমে কেবল সর্বোত্তভাবে পূর্ণরূপে ভগবানের রূপ অনুভব করা যায় যদি তার বিগ্রহ এক, কিন্তু তিনি অনন্তরূপে প্রকাশিত রয়েছেন, যা সনাতন শিক্ষায় বর্ণনা করা রয়েছে। ভক্তিবিহীন বর্ণাশ্রমকেও তিনি অসার্থ বলছেন। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি বজে, সকর্ম করিলে সে রৌরবে পরিমজে, যা সনাতন শিক্ষা বলছেন 22 নং পারিচ্ছেদের 26 নং শ্লোকে। বর্ণাশ্রমের ধর্ম অনুগামীরা যদি শ্রীকৃষ্ণের ভজনা না করে, তাহলে তারা সকর্মের ফলে রৌরব নরকে নিমজ্জিত হবে। ভক্তি ব্যতীত শুদ্ধ ভক্তি সম্ভব নয়। জ্ঞানী জীব মুক্ত দশা পাইনু করি মানে, আর বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। ভক্তি যুগের সম্মুখে মুক্তি হচ্ছে তুচ্ছতা। ভক্তি সুখ আগে, মুক্তি অতি তুচ্ছ হয়। এতে ভক্তগণ মুক্তি নাহি লয়। ভগবত ভক্তির আনন্দের কাছে মুক্তি অত্যন্ত তুচ্ছ। তাই শুদ্ধ ভক্তরা কখনো মুক্তি লাভের বাসনা করে না। হিরণ্য গোবর্ধন মজুমদারের সভায় গোপাল চক্রবর্তীর প্রতি হরিদাস ঠাকুর বলছেন, ভক্তি যুগের মহিমা অপার। ভক্তি বিরোধী যে কর্ম, তাই ধর্ম হোক আর অধর্ম হোক, তা হচ্ছে গুর তমাশ্চন্য, তাকে বলা হয় যে কলমশ। কৃষ্ণ ভক্তির বাধক যদি শুভ কর্ম, আর সেই এক জীবের অজ্ঞাততম ধর্ম। কৃষ্ণ ভক্তি প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভ হোক অথবা অশুভ হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত জ্ঞান